আসসালামু আলাইকুম। আজকে যাচ্ছি আমাদের সেই শৈশব মাখা পুকুরে মাছ ধরতে, যেখানে আমাদের বড় হওয়া আর শত শত মেমোরিজ ফেলে আসা। দেখবেন কিভাবে আমরা মাছ ধরি এবং কি কি করি। সকাল সকাল ঘর থেকে বের হয়ে চলে যায় পুকুরের উদ্দেশ্যে মাছ ধরার জন্য। পুকুরটা হচ্ছে একদমই আমাদের ঘরের পিছনে। যাওয়ার পর দিকে অলরেডি সবাই মাছ ধরা স্টার্ট করে দিয়েছে, আমরাই লেটে। সাবির ভাইয়া ফার্স্টে মাছ ধরা স্টার্ট করে দিয়েছে আর আমি কিছু ড্রোন শট নিচ্ছিলাম। কিছু ড্রোন শুট শেষে আমিও মাছ ধরা স্টার্ট করলাম। যদিও সঠিকভাবে জাল মারতে পারি না, তারপরেও প্রথমবারে চলে আসলো মাছ। 5টা জাল মারলে তার মধ্যে 4টা থাকে ভুল। সুন্দরভাবে জাল মারতে জানি না, তারপরেও সবকে তো বাদ দেওয়া যাবে না, যাই পারি তাই করলাম। আর এদিকে সবাই ব্যস্ত মাছ ধরতে, সবাই সবার মতো মাছ ধরতে যায় পুকুরের চারপাশে। দেখতে দেখতে উঠে গেল রকি ভাইয়ার জালে অনেকগুলো মাছ। আর পুকুরের অন্য সাইডে আঙ্কেল পেয়ে গেল একটা শৈল মাছ। আর আমাদের এদিকে সাইডে হচ্ছে যে শৈল মাছ, শিং মাছ আর যা যা মাছ যেগুলো চাষ করা হয় না, সেই মাছগুলো পেলে সেগুলো নিজের বাক হয় না, আর বাকি যেগুলো মাছ চাষ করা হয় সেগুলো পেলে বাক করা হয়। এই পুকুর ঘিরে রয়েছে আমাদের শত শত মেমোরিজ, যেখানে গোসল করতে নামলে আমরা বকা শুনলে উঠতাম না, ঘন্টার পর ঘন্টা টাইম পাস করে দিতাম যাদের সাথে। আর তারা এখন সবাই দূর প্রবাসে। সবাই ব্যস্ত মাছ ধরতে আর আমি ভিডিওতে। আনফর্চুনেটলি সাবির ভাই আটকে গেল। এদিকে জাল মেরেই বুঝতে পারছে ফরহাদ বড় মাছ আটকা পড়ছে জালে, তাই জন্য পানির নিচে চলে গেল মাছটি ধরতে। আর সত্যি সত্যি নিয়ে আসলো পানির নিচ থেকে মাছটি ধরে। মাছটি ছিল অনেক বড় আর সে তো মাছ পেয়ে অনেক খুশি। আর এদিকে আঙ্কাল আর ভাইয়ারা মিলে ঘাটের নিচ থেকে মাছ ধরতে ব্যস্ত, কারণ সব মাছ ঘাটের নিচে চলে গেছে, সেজন্য ঘাটের 2 পাশে জাল দিয়ে মাছগুলো ধরতেছে। আর এদিকে বোরকা নিয়ে সাবির ভাইয়া মাছ ধরতে ব্যস্ত পানির মাঝখানে। যদিও প্রথমে এসে আমরা দুইজনেই মাছ ধরার জন্য সাবির ভাই আর আমি বোরকা নিয়ে যেতে চাচ্ছিলাম, বাট এটা ওয়েটটা অতটা নিচ্ছিল না। তো ভাই এই জিনিসটাকে আমাদের এদিকে বলে বোরকা বলে চিনে আমাদের সাইডে। ওরা ভাইয়াকে নামাই দিয়ে আমি চলে গেলাম এটা নিয়ে একটু পুকুরটা ঘোরার জন্য। পুকুরের চারপাশে সবাই মাছ ধরতে ব্যস্ত আর আমি বোরকাটা নিয়ে আসতেছিলাম, অন্যজন যাবে মাঝখানে মাছ ধরার জন্য। বাড়িতে জাল দিলে সবাই হেঁপে, কেউ মাছ ধরতে, আবার কেউ জাল থেকে মাছ বের করতে, আবার কেউ মাছ নেওয়ার জন্য পিছন পিছন থাকে। আর এদিকে পুকুরের মাঝখান থেকে জাল টেনে নিয়ে আসতেছে। আর আগে পুকুরে সবসময় গোসল করতাম, এখন বর্তমানে গেলাম 2-3 থেকে 3 বছর পর পুকুরে মাছ ধরতে। বলতে বলতে মাছ ধরা শেষ অলমোস্ট। এখন সবগুলো মাছ ভাগ করার পালা। এখন সবগুলো মাছ নিয়ে যাওয়া হবে একটা প্লেসের মধ্যে। এখন পুকুরের চারপাশ থেকে এই জায়গার মধ্যে মাছগুলো এনে সবগুলো একত্রিত করা হবে এবং তারপর সবগুলো আলাদা আলাদা করা হবে সাইজ অনুযায়ী। এখন মাছগুলোকে ভাগ করা হবে এবং ভাগ করবে পাল্লা দিয়ে ওজন করে করে। পিছনের পুকুরে মাছ ধরা শেষে আমরা চলে আসলাম আমাদের সামনের পুকুরটাতে মাছ ধরার জন্য। আর এই পুকুরের মধ্যে সবাই মাছ ধরতে আসে নাই, শুধু আসলাম আমি, ফরহাদ, সাবির ভাইয়া এন্ড ডিভ ভাইয়া। এই পুকুরের মধ্যে মাছ পাচ্ছিলাম, তবে এটার মধ্যে জাল দিতে বেশি দিন হচ্ছে না, 1 মাস আগে। যদি ওইটা না দিতে আরো বেশি পরিমাণে মাছ পাইতাম। এই মাছগুলো হচ্ছে এই পুকুর থেকে পাওয়া, সাথে কিছু ছোট মাছও পাইছিলাম। আর এই পুকুরের মধ্যে ডিভ ভাই একটা শৈল মাছও পেয়ে যায়। ওইদিকে বড় পুকুরের মাছগুলো ভাগ করা হচ্ছিল। আর এই ছিল আজকের ভিডিও।